নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাক্ষজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে ষষ্ঠ শ্রেণীর একটি ক্লাস ভিডিও নিয়ে। আজকের বিষয় হরপ্পার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয় হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য। প্রথম কি বলা যায় যে সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। এই হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল তার কারণ অবশ্যই পরবর্তীকালে একটি ভিডিও নিয়ে উপস্থিত হব। তবু জেনে রাখো, হরপ্পার পাশে নিশ্চয়ই উর্বর পলিমাটি, চাষবাসের পক্ষে খুবই ভালো সেই কারণে, এবং পর্যাপ্ত জলও পাওয়া যাবে পানীয় জল হিসাবে। এছাড়াও এখানের যে বাণিজ্যিক যাতায়াত খুবই ভালো। এই সমস্ত কারণে সিন্ধু নদের তীরেই হরপ্পা সভ্যতা প্রথম নগরায়ন গড়ে উঠেছিল। হরপ্পা নগরায়নের যে বিভিন্ন রকম যে পরিকল্পনাগুলো গড়ে উঠেছিল বা বৈশিষ্ট্যগুলি দেখা যায়, তা বর্তমান যুগের সঙ্গে তুলনা করা যায়, বা বর্তমান যুগের বা নগরায়নের থেকে হরপ্পা নগরায়ন অনেক উন্নত ছিল। যাই হোক, তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করলে নিম্নে বলা যায় যে প্রথম বলা হচ্ছে যে ঘরবাড়ি। আমরা জানি হরপ্পার ঘরবাড়িগুলো ছিল 2 থেকে 3 তলা বিশিষ্ট, আর বাড়িঘরগুলি তৈরি করা হয়েছিল পোড়া ইট বা রোদে শুকনো করা ইট দিয়ে। আর ঘরগুলি তৈরি করা হয়েছিল রাস্তার ধার বরাবর সারিবদ্ধভাবে। আর বাড়িগুলির দরজা জানালার মুখগুলি ছিল রাস্তার বিপরীত দিকে, যার ফলে সূর্যের আলো বাড়িগুলোর মধ্যে প্রবেশ করত না। ফলে কী হতো, বাড়িগুলো সবসময় স্যাঁতস্যাঁতে বা অন্ধকার টাইপের ছিল। আর বাড়ির মধ্যে শোবার ঘর, রান্নাঘর, শৌচালয় প্রভৃতির ব্যবস্থা আজকের দিনের মতো ছিল। এবার বলা যাক যে রাস্তাঘাট। হরপ্পার রাস্তাঘাটগুলি খুব সুন্দর, চওড়া, দীর্ঘ এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। প্রায় 9 থেকে 34 ফুট চওড়া ছিল। বন্ধুরা, বুঝতে পারছো, 9 থেকে 34 ফুট চওড়া আজকের দিনে রাস্তা এত বড় নেই বা চওড়া নেই। তার মানে কতটাই উন্নত ছিল। আর বড় বড় রাস্তাগুলির সাথে সরু সরু রাস্তা বা গলিপথের যোগাযোগ ছিল। আর রাস্তায় ধার বরাবর ডাস্টবিন ও আলোর ব্যবস্থা ছিল, যার ফলে কি হতো, অন্ধকারে বা রাতে মানুষরা সহজেই যাতায়াত করতে পারত। আর ডাস্টবিন থাকার ফলে রাস্তাগুলোর জল নিকাশি ব্যবস্থা খুব ভালো ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এরপর বলা যায় যে শস্যাগার। হরপ্পার আরেকটি বৈশিষ্ট্য যে বড়, সুপ্রশস্ত, দীর্ঘ একটি শস্যাগার, যা 150 থেকে 250 বর্গফুট পর্যন্ত বিস্তৃত ছিল। এত বড় শস্যাগারে ফসল বিভিন্ন ধরনের মজুত রাখা হতো। ফসলগুলি সতেজ ও টাটকা বা তাজা রাখার জন্য বিভিন্ন ধরনের তাকের ব্যবস্থা ছিল, আলাদা আলাদা তাক। যেমন আমরা জানি মিট শিল্প বা আলমারিতে আমাদের যেমন তাক থাকে, সেই রকম প্রায় 12টি তাকের ব্যবস্থা ছিল। এছাড়াও ফসলগুলি বা শস্যগুলি ভালো রাখার জন্য, যাতে আলো বাতাস খেলতে পারে, এর জন্য এখানে ঘুলঘুলি বা ঝাঁপড়ির ব্যবস্থা ছিল। ঘুলঘুলি বা ঝাঁপড়ি আমাদের বাড়িতেও বা আমাদের যে আশেপাশে বিভিন্ন যে বাড়িতে এখন আমাদের এগুলোতেও রাখা আছে। বুঝতে পারছো, সিমেন্টে যে ফাঁক ফোকরগুলো, যেগুলো ফাঁকা ফাঁকা, যেগুলো বাথরুমেও ইউজ করা হয়, সেই রকম ঝাঁপড়ি। এবার বলা হচ্ছে স্নানাগার। হরপ্পার সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য স্নানাগার। যে হরপ্পা স্নানাগারটি আজকের দিনের বা এখনকার দিনের সুইমিং পুলের মতো তুলনা করা হয়, খুবই উন্নত ছিল। এই স্নানাগারটি 180 ফুট
লম্বা ছিল, 150 ফুট চওড়া ছিল এবং 8 ফুট গভীর ছিল। ওঠানামার জন্য সিঁড়ির ব্যবস্থা ছিল। এছাড়াও শীতকালে ঠান্ডা জলের পরিবর্তে গরম জলের ব্যবস্থা ছিল। এছাড়াও গরমকালে ঠান্ডা জলের ব্যবস্থা থাকতো। এছাড়াও পোশাক পরিবর্তনের জন্য এখানে স্নানাগারের পাশাপাশি ছোট ছোট ঘরের ব্যবস্থা ছিল। এরপর বলা হচ্ছে ডাস্টবিন। আমরা বলেছিলাম আগেই বলেছিলাম আমি যে রাস্তার ধারে ডাস্টবিনের ব্যবস্থা ছিল, অর্থাৎ এই ডাস্টবিনগুলো রাস্তার ধারেই একটা নির্দিষ্ট দিক বরাবর ছিল এবং এই ডাস্টবিনগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার উপরে ঢাকনা বা বিভিন্ন রকম জালির ব্যবস্থা করা ছিল যাতে লতাপাতা না পড়তে পারে। আর এই ডাস্টবিনগুলি সবসময় পরিষ্কার রাখা হতো। আর ডাস্টবিনগুলির সাথে নদীপথ ও বাড়ির যোগাযোগ ছিল। কেন? যে বাড়ির বিভিন্ন নোংরা আবর্জনাগুলি বা সেইগুলো কি করবে, ওই নালাপথে ডাস্টবিনে এসে জমা হতো। আর ওই ডাস্টবিন থেকে নদীর সঙ্গে যোগাযোগ থাকতো, অর্থাৎ ডাস্টবিনের যে অপরিষ্কার জিনিসগুলো বা নর্দমা ময়লাগুলো সেটা নদীপথে চলে যেত। এবার বলা যেতে পারে মূল্যায়ন। যে উপরের বৈশিষ্ট্যগুলি দেখে আমরা বুঝতেই পারছি যে হরপ্পার নগর পরিকল্পনা কতটা উন্নত ছিল, যা বর্তমান যুগের সঙ্গে তুলনা করা যায়। বন্ধুরা, এখানেই ক্লাস ভিডিওটি শেষ করলাম। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ। সবাই ভালো থাকবে।